আসবে এটা চ্যানেলের নাম। হ্যাঁ কিসে হুইলি? এই বাইকে কোথায় 900-তে মারা হয়? আমার ডে ভাইজারটা লাগানো আছে ভাই, এই ক্লিয়ার ভাইজারটা লাগানো হয়নি, তো আমার অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। এবার একটু ভাইজার খুলে খুলে চালাতে হবে। আর চেঞ্জ করবো না, কারণ পৌঁছেই গেছি, সো আর চেঞ্জ করার কোনো মানে হয় না। বিস্ট পুরো চকচক করছে, দেখতে পেয়েছো? বিস্ট রেডি 470 কিলোমিটারের জন্য। এবার সাসপেন্স তো খেলবো না, তার আগে একটা জিনিস বলে নিই। হেই গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। প্রায় 1 বছর পর ভিডিও করছি। 1 বছর তো নয়, ইয়ার্কি মেরে বলছি, প্রায় মাস 3 মতো আমি ভিডিও করিনি। তার ভিডিও করার পিছনে বা ব্যাকগ্রাউন্ডে কিছু মেহনত ছিল। আর ঠিক এই মেহনত করার সময় কিছু মানুষকেও আমি চিনেছি, যাদেরকে প্রচণ্ড আপন ভাবতাম, তারা থেকে থেকে আমার থেকে দূরে সরে গেছে। কিছুটা বলতে পারো আমিও তাদের থেকে দূরে সরে যাচ্ছি, থেকে সরে যাই উচিত। কখনো কখনো নিজের জায়গা পরিবর্তন করতে হয়, তবে নিজের মূল্যটা বুঝবে। ভেবেছিলাম মেহনত করার সময় তারা পাশে থাকবে, মেহনত করার সময় তারা কেউ পাশে ছিল না। আর মেহনতটা করে করে আমি কী করেছি দেখো, কোয়ালিটি আপগ্রেড হয়েছে, দেখতে পেয়েছো? আগে আমি দেখো ভালো করে দেখো কিছু ভিডিও করছি, দেখতে পেয়েছো? ভালো করে ফোকাস কর। আগে আমি এই ফোনটায় ভিডিও করতাম, ঠিক আছে? এখন আমি এই ফোনটা না ভিডিও করে যে ফোনটা দেখতে পাচ্ছ এই ফোনটা ভিডিও করছি। ইয়েস, আইফোনটা জোগাড় করছিলাম ভাই অনেক দিন ধরে। যে এবার কি আইফোন, কেন আইফোন, কত দাম, এইসব আমি যেতে চাইছি না। আমি কোনোদিনই এইসব জিনিসে যাইনি। ওখানে একটা বাজে জিনিস আছে, ওখানেও কিছু লোক বলে দেবে দেখ টাকা দেখাচ্ছে, দেখ বাপের টাকা ছিল, দেখ দাদুর টাকা ছিল। দেখ ভাই, এটা বাবার দাদুর টাকায় আসেনি, অনেকটা খাটতে হয়েছে, আর অনেক জিনিস স্যাক্রিফাইস করতে হয়েছে। অনেক বন্ধুর থেকে লোন নিতে হয়েছে, ধার না, লোন নিতে হয়েছে। মানে লোনও একটাভাবে ধার হয়ে গেল, বাট লোনে ইন্টারেস্ট সমেত রিটার্ন করতে হবে। আমি ইন্টারেস্ট সমেত রিটার্ন করবো। তো কিছু বন্ধুর থেকে টাকাও নিতে হয়েছে। তারা ইন্টারেস্ট নেবে না, বাট আমি ইন্টারেস্ট দেবো, কারণ যতই হোক তার টাকাটা জাম আমার কাছে একটা আটকে আছে না, তাদেরও তো কিছু না কিছু কাজে লাগতে পারতো। সো মুদ্রা কথা, কাল শীতকাল যেহেতু এসে গেছে, রাইডারদের সিজন স্টার্ট হয়ে গেছে, তো বাস প্রত্যেকটা রাইডার বেরিয়ে যাচ্ছে কোথাও না কোথাও। বাট ভাই মিডল ক্লাস ফ্যামিলি, মিডল ক্লাস এই মন বলে তো রোজ বেরিয়ে যায়, কিন্তু মিডল ক্লাস এই মেন্টালিটি বলে যে না ভাই প্রচুর টাকা, একটা রাইডের পিছনে প্রচুর খরচ হয়, এই সেই ওই। তো বাবাকে নিয়ে বিহার রাইড করার পর রীতিমতো দমেই গিয়েছিলাম যে ভাই কোত্থেকে টাকা পাবো। ভাই একটা রাইড করে নিজে শেষ হয়ে গেছি, আবার এত এক্সট্রা খরচ হয়ে গেছে, যে হিসাব ছিল হিসাবে 4 গুণ বাইরে চলে গেছে। তো মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, এত সাসপেন্স খেলবো না, মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। আর ওখানে দেখতে পাচ্ছ বিস্টকে আমি রেডি করছি। ভাই কোয়ালিটি এই কোয়ালিটির জন্যই তো আইফোনটা নিয়ে আস, বুঝলো? ঠিক আছে, মোটামুটি কোয়ালিটি আপগ্রেড করি। আশা করবো এই কোয়ালিটি তোমাদের ভালো লাগবে। এবার চেষ্টা করবো ডেলি না হলেও সপ্তাহে 3টে ভিডিও দেওয়ার। দেখো এতটুকু তো আমি বুঝে গেছি, ডেলি ভিডিও আমার দ্বারা হবে না, 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো জিটি ব্র্যাক, একটা ইংরেজি জড়িয়ে যায়। হেই, তোর নাম কি? চিতাস পাল? ঠিক আছে, ধপাস পাল, বুঝে গেছি, যাও। ও তিতাস পাল, আমি ভাবছিলাম ধপাস পাল। তো নতুন যে রাইডটা যেটা বলছিলাম, রাইডটা 470 কিলোমিটার হবে। অলরেডি আমি এই জায়গায় 2বার ভিডিও বানিয়ে ফেলেছি, তাও ওই জায়গায় যাচ্ছি, কারণ ওই জায়গাতে গেলেই নতুন কোনো কাজ শুরু করা যায়। যেহেতু এতদিন ভ্লগটা বন্ধ ছিল, ভিডিও করা বন্ধ ছিল, তো ভাবলাম যে ভিডিও শুরু করব ওই জায়গা থেকে শুরু করি, কারণ ওই জায়গাতে একটু শান্তি আছে। আর আমি মায়ের কাছে প্রচুর যাই, এই টাইমে যাই। অনেকে জানে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, যে তারাপীঠ যাওয়া হয়। শান্তিনিকেতনের ভিডিও আজ অব্দি হলো না, কিন্তু তারাপীঠ যাওয়া হয়। জানি অনেক সাবস্ক্রাইবার আছে যারা সরেই গেছে, যে ভাই জিটি আর ভিডিও ছাড়বে না, জিটি আপলোড করবে না। কিছু লোককে দেখা হলে, কিছু ক্লোজ বন্ধুদের দেখা হলে, ভাই তুই ভিডিও তো ভালো করছিস না কেন, বন্ধ করে দিলি কেন? কি করে বোঝাবো যে পরিবার, নিজের পার্সোনাল একটা মানুষ, আর ভ্লগ বা ইউটিউব, এই 3টে জিনিসকে একসাথে ম্যানেজ করার জন্য প্রচণ্ড মানে ক্যালকুলেশন লাগে। আর যে ক্যালকুলেশনে আমি মাঝে মাঝে ফেল হয়ে যাই ভাই, ঠিক আছে? তো মোটামুটি প্যাকিং চালু করব। প্যাকিং বলতে আমার একদিনেরই ব্যাপার আছে, বাট আমি ডাইরেক্ট যাচ্ছি না। প্রত্যেকবার এখান থেকে তারাপীঠ ডাইরেক্ট যাই, আমি একাই যাচ্ছি না, এবারও পিছনে কেউ না কেউ আছে, কারণ পিছনে কাউকে না কাউকে বেঁধে প্রত্যেকবারে নিয়ে যাই আমি, যে মায়ের কাছে চল, মাকে বল, সব হবে। যাদের জীবনে এত ডিপ্রেশন, দুঃখ, কষ্ট, মাকে বল, সব হবে। তো জয় মা তারা বলে বেরোবো। বাট এখান থেকে আমি প্রথমে কলকাতায় যাবো। তো এই ভিডিওটা কলকাতা যাওয়ার ভিডিও দেখতে পাবে, এরপরে মোটর ব্লগও দেখতে পাবে, বিকজ আমি এখান থেকে গাড়িতে অলরেডি ফুয়েল আপ করে নিয়েছি। আমার গাড়ির পিউসি নেই, পিউসি করাতে হবে। সেখান থেকে আমি কলকাতায় যাবো। এই ভিডিওটা কলকাতা অবধি দেখতে হবে, মোটর ব্লগও দেখতে পাবে। মোটর ব্লগের জন্য সবাই মিস করে ভাই, যে গ্রোপো কিনে, এত কষ্ট করে গ্রোপো কিনলে, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানে, অনেক কষ্ট করে একটা ওল্ড গ্রোপো জোগাড় করেছিলাম ভাই। সব কিছু ইজিলি চলে আসে না, জিটি বড় লোকের ব্যাটা না, সমাজেরও জিটি অনেক বড় লোকের ছেলে না, যে সব এরকম বলে চলে আসে, আইফোন চলে এলো, হ্যাঁ বাইক চলে এলো, সব ইজিলি হয় না ভাই, মেহনত লাগে। সবাই বলে মোটর ব্লগ করছে, বাপের টাকা আছে, ক্যামেরাও কিনে ফেলছে, আইফোনও কিনে ফেলছে, গাড়ি আছে। ভাই গাড়িটা আমার নিজের নেওয়ার নয় পুরোটা, আমি আগেও বলেছি, আমি গাড়ি কেনার দিনও বলেছি ইউটিউবে, তখন আমি ইউটিউবে ছিলাম যখন এই গাড়িটা আসে। সো আমি এর আগে হিরোহন্ডা তো ভিডিও বানিয়েছি, যারা জানে না তারা, ইউটিউবে নেই ভিডিও, বাট হিরোহন্ডা তো ভিডিও বানাতাম মোবাইলে, সব ডিলিট হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতাম, ইউটিউবে কোনো দিন দিইনি, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতাম, ভিডিও বানিয়ে যারা পুরনো সাবস্ক্রাইবার তারা এখন পাশে আছে, যারা চলে গেছে তারা কাল এসেছিল, চলে গেছে। যারা শরীর অবস্থাও খুব খারাপ ভাই,
উল্টো হয়ে গেছে, শরীর ফরির কিলোমিটার হয়ে গেছে। রাইডিং করতে হবে, ক্যালোরিজ বার্ন করতে হবে, বেশ করে খেতে হবে ধাবাতে রুটি তরকা করে। আর কাল যদি আমরা নিরামিষ খাবো, কাল আমরা তারাপীঠ ঢুকছি। এই সিনেম্যাটিক মুড দেখতে পেয়েছো? এই সিনেম্যাটিক মুডের জন্যই কিন্তু আমি নিয়েছি এই ফোনটা। সিনেম্যাটিক মুডটা খুব ভালো। আর একটা জিনিস, এই গাড়ির পিছনটা আরে কিছু ইস্যু আছে, মানে বারবার হাওয়া কমে যাচ্ছে, লিক নেই, অথচ আমি জানি না কী হয়েছে ভাই, সারা জীবনের প্রবলেম। বাট কালকে রাত্রিবেলা এক বন্ধুর, মানে বিট্টু বলে হয়, আমি বেশি কিছু বলতে পারবো না, বন্ধুর বাবার শরীর খারাপ হয়ে যায়, হঠাৎ করে হসপিটালে অ্যাডমিট করতে হয়। তো তার জন্য আমি কালকে 3 জনকে এই গাড়িটায় নিয়ে যাই। মানে এক তো আকাশদা ছিল, আমাদের কিরণ ছিল, তো 3 জনকে নিয়ে আমি যাই। তো তখনও দেখি যে হাওয়া কমে যাচ্ছে, হাওয়া প্রায় 45 হাওয়া করে আমি নিয়ে গেছি ভবানীপুর গাড়িটা। সো আমি জানি না কী হবে, ট্রিপে যাওয়া হবে সব দেখতে হবে পরের ভিডিওতে, সামাইটো। আর এই ভিডিওটা ভাই কেমন হবে আমি জানি না, মোবাইল এডিট করবো, আইফোনটা এডিট করবো, মোবাইল এডিট করে আমি দেখবো যে ঠিকঠাক আছে, মানে কম্পিউটার মতো হবে না, কিন্তু অন দা গো যদি ভিডিও দিতে চাই না, যে ডেলি ভিডিও দেবো বা মাঝে মধ্যে ভিডিও দেবো, তাহলে মোবাইলে এডিট করে মোবাইলে আপলোড করতে হবে। কারণ পিসিতে এডিট করা মানে বাড়িতে এডিট করতে হবে, আর সবাই জানে যে আমার কাছে ল্যাপটপ নেই ভাই। এখানে আয়রন হচ্ছে, ওদিকে দেখো, দেখতে পেয়েছো কারা সব প্যাকিং করছে, দেখতে পেয়েছো? ওটা টিম, আমি বলি না যে আমার টিম ছোটো না, আমার টিম যথেষ্ট বড়। ওরা শুধুমাত্র স্পেশালি এসছে ব্যাগ এই সেই কী নিয়ে যাবে। আর আমি অলরেডি এর একটা রেন কভার নেবো, রেন কভার না নিলে বাই চান্স মৌসুম বৃষ্টি ফিষ্টি ওদিকে হতেই পারে, রামপুরহাটের দিকে, তো বৃষ্টি ফিষ্টি যদি হয় তো আমি সেগুলো করবো। এইটাকে আয়রন করা বাকি, অলরেডি আয়রন রেডি হয়ে গেছে, আয়রনটা করবো। এটাকে হালকা করে আয়রন মেরে দিয়ে বেরিয়ে চলে যাবো। কারেন্ট চলে গেছে, চা বলতে বলতে কারেন্ট চলে গেছে। যা ফোনগুলো আমি চার্জ দিয়ে দিয়েছি, যেটা যা হিট আছে হালকা হালকা হয়ে যাবে, অসুবিধা নেই। তো একটা কথাই বলতে যে অ্যাপেলের টাওয়ার ভালো টাওয়ার, বাট সফট কম্পাউন্ড টাওয়ার ভাই অতটাও খাস নয়। মানে ঠিক আছে, সফট কম্পাউন্ড টাওয়ার অনুযায়ী তো আমাদের এলাকায় তো মানে একদম সব পেরেক হতেই ঢোকে। যত রাস্তার ধারে পেরেক থাকে, যত হার্ডওয়্যারের দোকানে পেরেক থাকে, আমি যদি আমার গাড়ি নিয়ে হার্ডওয়্যারের দোকানের পাশ দিয়ে যাই, সব পেরেক কিন্তু ঢুকে যায়, বুঝতে পেরেছো? মানে আমার ওই হার্ডওয়্যারের দোকান থেকে আমার টাওয়ারে ঢুকে যায়, অ্যাট্রাক্ট করে ভাই। মানে পেরেকের সাথে কিছু তো পিরিত আছে, প্রেম আছে, সমাজেরও এই চিজ। হয়তো এটা শর্ট রাইড ভাই, বাট তাও আমি কিছু জিনিস ক্যারি করতেই হবে। ছোটো রাইড হলো, দুটো হেলমেট দুজনের, এই গিয়ার্সগুলো বেরোবে, এই গিয়ার্সগুলো এরকম তোলাই ছিল, এগুলো মানে এলবো গার্ড নি গার্ড ছিল। একটা ছোটো ব্যাগ মেবি আমি নিতে পারি, আমাকে 3টে ছোটো ব্যাগ আছে, একটা দুটো ওদিকে 3টে, ওটা বিকি পাত্তর যদি ভিডিওটা দেখিস, ওই যে আনফকলিস তোমার ব্যাগ আমার কাছে আছে, বুঝতে পেরেছো? তোমার ব্যাগটা আমি চুরি করেছিলাম, তো যাক ওটা ওর ব্যাগ, আমি ওই ব্যাগটাও নিতে পারি। চেন কেটে গেছে ওই ব্যাগটার একটা। সো আরও কিছু ছোটো ছোটো জিনিস দেখাই, যেমন গ্রোপোর এক্সট্রা ব্যাটারি, ঠিক আছে? এয়ারপড আছে, এয়ারপড আমি রিকমেন্ড করি না ভাই, কেউ ইউজ করো না, হেলমেটের ভিতরে ইউজ করো না, আমি ইউজ করি হেলমেটের ভিতরে, ঠিক আছে আমি ইউজ করি, বাট কেউ ইউজ করো না, মানে আমি রিকমেন্ড করি না ভাই, বাজে জিনিস খুবই। আর এক্সট্রা ভাইজার ভাই রাতের জন্য, এক্সট্রা ভাইজার, মাইক্রোফাইবার ক্লথ, একটা হার্ড গ্লাভস, একটা সফট গ্লাভস। আর এইটা মেবি ফ্লিপকার্ট থেকে এসছে, এটাকে আমি মেবি পুজোও দিতে পারি এটা পরে, বা যেহেতু শান্তির ব্যাপার সো আমি হোয়াইটও পরতে পারি, তো ওইগুলো আয়রন হবে এই সব কটা জিনিস। একটা ভিতরে এমনি নর্মালে, যেহেতু বেশিক্ষণে না, এই সব কিছু ফিট হবে একটা ব্যাগে। ওখানে একটা মোবাইল চার্জ হচ্ছে, যেটা আমি পুরো আগে ভিডিও করতাম, ওই ভিডিওতে ওটা ম্যাপ ট্যাপ গান টান ওতে চলে সব কিছু। জিন্স দুটো নেব। আর এটা আমি পরে দেখলাম ফিট হয়েছে, বাট কালারটাও খারাপ না, দেখছি যদি হয় তো এটা পরে যাব। একটা অ্যাডাপ্টার নেওয়া আছে, একটা জং ধরে গেছে ভিতরে, বাহ, একটা অ্যাডাপ্টার নেওয়া আছে। এই অ্যাডাপ্টারটা ওই সব কিছু চার্জ করার জন্য, টুকটাক জিনিসগুলো, একটা আইফোনের চার্জার একটা, আর একটা এক্সট্রা কেবেল, এটা গ্রোপোর জন্য। ঘড়িতে চার্জ 100% আছে, আমি কালকে দিয়ে দিয়েছিলাম, না 99 আছে, ঠিক আছে। 12টা অলরেডি বেজে গেছে, তাড়াতাড়ি রেডি করতে হবে সব কিছু। এই সব কিছু রেডি করে যাবে মাত্র এই ছোট্টো ব্যাগটায় সব কিছু রেডি করবো। ছোটো ব্যাগটা রেডি করে আশা করছি এর ভিতরে সব ধরে যাবে, চলে যাবে। বাকি তো পিছনে রাইড দেখলেই হয় না ভাই, অনেক ব্যাপার থাকে একটা রাইডের ভিতরে, না অনেক কিছু ব্যাপার থাকে, মানে সত্যি অনেক, এখনও অনেক জিনিস যেগুলো আমি দেখাইনি, আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেটা হচ্ছে বালাগলাওয়া, যেটা আমি হেলমেটের ভিতরে পড়ি, ওটাও দুটো লাগবে। একটা মানুষ যে কলকাতায় আছে ভাই, তাকে ওখান থেকে নিয়ে যেতে হবে, এটাই প্রবলেম, যে এত কিছু জিনিস আমি ওখানে নিয়ে যাবো কী করে, ওরা সব বোঝে না। তার ওপর থেকে কী বলছে, আমার বাড়িতে না কিছু রাতের খাবার দেবে, আমার জামা প্যান্ট কিছু দিতে পারে, ওটা নিয়ে আয় তুই। ভাই আমি স্করপিও বা ফরচুনার নিয়ে যাচ্ছি না, আমি একটা সামান্য এফজেড নিয়ে যাচ্ছি, যদি আমার কাছে ওটা অনেকটা, এফজেডটা এটা ফরচুনারের সমান, আমি এতটাই ভালোবাসি ওটাকে। বাট তা ওটা একটা বাইক ভাই, 2 চাকা, ওটা 4 চাকা কোথায়, 2 চাকা কোথায়, সমাজ গলত বাত ভাই। তো এটা এখন আমি আনবক্সিং করিনি, সরি আনর্যাপ করিনি, ওখানেই করবো যখন ইউজ করবো, এটা লাগাতে হবে ভাই, না অসুবিধায় পড়ে যাবো। ক্যামেরাটা আমি একবার লাগিয়ে মাইকটা চেক করে নেবো, যে এর মাইক এখনও কাজ করছে না, মাইক চেঞ্জ করতে হবে আমাকে, এই জিনিসগুলো আবার দেখে নেবো। গ্রেন্স আসছে 0.5x হালকা হালকা গ্রেন্স আসছে, আর 1x, ঠিক আছে কই ব্যাপার। এগুলোকে বের করি, এগুলো পরে যাবো, এগুলো প্যাক করে বেঁধে নিয়ে যাবো, দেখা যাক কতটা কী পারি নাকি, এগুলো পরে যাবো না, বাট সেফটি তো দরকার, দেখা যাবে কী
কিছু জিন্স আর কিছু জামা প্যান্ট একদিনের ব্যাপার। সো এগুলো কিছু কিছু জিনিস নেবো। একদিন আমি কলকাতায় থেকে যাবো, আবার ফেরার দিন ওখানেই ফিরবো, বাড়িতে ফিরবো না। এখানে গান চলছে, আমরা আমাদের স্টেপ শুরু করছি, ঠিক আছে। রূপে আমাকে প্রচুর হেল্প করেছে বললে হবে না, ঠিক আছে। ও মানে অনেক কিছু ব্যাগ ট্যাগ আমার পিছনে আমি দেখাতে পারছি না, ব্যাগ ট্যাগ অনেক কিছু আছে, ও প্রচুর হেল্প করেছে আমাকে। তো আমি জাস্ট গাড়িতে ফুয়েল আপ করবো অ্যান্ড দেন কলকাতা বেরিয়ে যাবো। তো এই ভিডিওটাকে কলকাতায় মোটো ব্লগ দেখতে পাবে, কলকাতা অবধি গিয়ে এন্ড করবো। তো অনেক দিন পর মোটো ব্লগ করছি ভাই, জানি না সেট আপ কীরকম এসেছে, অ্যাঙ্গেল বেঁকে আছে কিনা আমি কিচ্ছু জানি না, বাট আমার মিররে দেখে মনে হচ্ছে আমার সেট আপ সব অল ওকে, ঠিক আছে। তো পেট্রোল পাম্পে তেল তুলবো, দেন এই হেলমেটটাও নিয়ে যাচ্ছি বুকুর জন্য। বুকু দেখ এত কষ্ট হয় ভাই, হেলমেট, ব্যাগে এক গাদা টিফিন বক্স, ওইসব করতে গেলে হয় না। সিম্পল জামা প্যান্ট নিলাম, হেলমেট নিলাম, বেরিয়ে গেলাম। তোর গিয়ার অত বওয়া যায় ওখানে অত দূরে? তো এই হচ্ছে যাক গে, আমি বেরোচ্ছি। 2.82 ওই 2.85 অবধি গেছে, ঠিক আছে। আবার ওখানে তুলবো। হ্যাঁ তোকে সিএনজিতে দিয়েছে? হ্যাঁ এই তোকে সিএনজিতে দিয়েছে? আসছি। হ্যাঁ বুঝতে পারলাম, বাইকে যেমন বাজাজের বাইকটা যে বেরিয়েছে ওটাতে দিচ্ছে, হ্যাঁ ওটা তো সিএনজি করেছে। চ আসছি, তারাপীঠ যাবো। তারাপীঠ না, একা নয়, মামার ছেলে আছে, হেলমেট নিয়েছি। চ আসছি। হ্যাঁ এটাকে এফটাকে 0 করে দিই, ট্রিপটাও 0 করে দিই। গান চলছিল কিছু, রাহাত ফাতে আলি খানের গান চলছিল। ভাই মোটো ব্লগ করার ভাই ব্যাপারটা চলে গেছে আমার মধ্যে থেকে না, আমি দেখলাম লক্ষ্য করে যে আমি যে মোটো ব্লগ করতাম না, সেই ব্যাপারটা চলে গেছে। আর আমার গাড়ির চেন লিউপ করার পরেও আজকে একটু ফিল হচ্ছে যে চেন লিউপটা ঠিকঠাক হয়নি, কোথাও না কোথাও চেনে হালকা ভাইব্রেশন আছে। আর সকার তো প্রচণ্ড স্টিফ হয়ে রয়েছে, সকারটা এসে করাবো, মানে সামনের সাসপেনশনটা না প্রচণ্ড স্টিফ হয়ে রয়েছে। অথচ অয়েল সিল লিক নেই, মানে অয়েলের লেভেলটা কমে গেছে মনে হচ্ছে অনেকটা। কারণ হালকা হালকা হ্যান্ডেলটা সে যেমন গজলে হয় না, হ্যান্ডেল কিন্তু গজছে না, কিন্তু ফিল হচ্ছে না হ্যান্ডেল করছে, মানে প্রচণ্ড জোরে জোরে লাগছে গছকাগুলো না। আর গাড়ির টান তো আছে, বাট চেন থেকে হালকা নয়েজ আছে। আর মোটো ব্লগ ডেলি না করলে সত্যি অভ্যাসটা চলে যায়, ঠিক আছে। কারণ আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি যে মোটো ব্লগ করিনি তো অনেক দিন, অভ্যাস চলে গেছে। আমি জানি না ভিউ কীরকম আসছে, কীরকম কী কোয়ালিটি আসছে ভাই। গ্রোপোতে তো ভালো ওয়াইড অ্যাঙ্গেল দিত, বাট আমি যে নর্মাল ভ্লগ করতাম ওতে ওয়াইড অ্যাঙ্গেল দিত না, যার জন্য কী হতো, বেকার লাগতো। মানে নর্মাল ভিডিওতে ওয়াইড অ্যাঙ্গেল করলেও আমার রেডমিটায় প্রচুর ফেটে যেত ভিডিও, যার জন্য আমার ওই আইফোনটা নেওয়া। আমার তো নতুন রিলিজ হয়েছে, এটা ZM, এটা একটা ড্রিম বাইক ছিল ভাই, বাট তারপর থেকে আমি তো হিরোর কাছে পেলামই না, ডিসকন্টিনিউ হয়ে গেছিলো না কী হয়ে গেছিলো আমি জানি না, বাট পেলামই না। তারপর থেকে এই গাড়িটা আমি দেখিনি কোথাও। এখন তো নতুন রিলিজ হয়ে গেছে, এখন তো XMR হয়ে গেছে, এখন তো কেউ নিতে গেলে XMR 210 নিতেই পারে, 210cc আমার মনে হচ্ছে, তো ওটা নিতেই পারে। ওই গাড়িটা ভালো করেছে। দেখি বুকুকে গিয়ে তো প্রথমে বলবো যে ভাই এত লোড নিয়ে আমি যেতে পারবো না দ্বিতীয়বারে, তুই এখানে আয়, এখান থেকে তারাপীঠ যাবো বা কোথাও গেলে যাবো, কিন্তু এত লোড নিয়ে আমি এখানে ভাই অসুবিধা। আর অ্যাড দিচ্ছে ইউটিউবে, গান শুনবো অ্যাড দিচ্ছে, মানে কী জিনিস ভাই। এখানে আমি একটা ধাবা দেখাচ্ছি, দেখছো এই যে এটা মা দুর্গা হোটেল, দেখছো ধাবা না, মানে মা দুর্গা হোটেল যেটা। আমি এখান থেকে তরকা রুটি একদিন রাত্রিবেলা নিয়ে গেছিলাম ভাই, খুব সুন্দর টেস্ট ছিল তরকাটার। রুটিটা ঠিকঠাক ছিল, বাট রুটি আর কত কী বলবো, মানে যেমন হয় সেরকমই ছিল, বাট এটা ভালো ছিল, মানে তরকাটা খুব সুন্দর। কেউ খেয়ে দেখতে পারো, ওটা নাকি অনেক পুরনো, আমার মামা বলছিল ওটা নাকি খুব পুরনো হোটেল। তো আমি রাত্রেবেলা মেবি আমার মনে আছে আমি এখানে আমার দাদুর রিপোর্ট করাতে নিয়ে এসেছিলাম, যখন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বন্ধ ছিল, মানে দাদুর শরীর খারাপের জন্য, দাদুর খুব শরীর খারাপ ছিল, আর দাদুর রিপোর্ট মানে অনেকটা রিকভার হয়ে গেছে দাদু, ডাক্তার SB করকে দেখিয়ে। তো সত্যি উনি মানে ডাক্তার বলে না, ডাক্তার রূপে ভগবান, ঠিক সেরকম উনি ডাক্তার না ভাই, ভগবান, মানে দাদুকে যথেষ্ট সুস্থ করেছেন। মুন্সিয়াট চলে এলাম দেখতে দেখতে, বেশিক্ষণ লাগে না। আমি না খুব ইজিলি যাই যখন কলকাতা যাই, আমি জানি যা হবে দেখা যাবে, আগে জ্যাম থাকবে একটু আধটু কী আছে, এদিকে রাস্তাতে এমনি ওয়ান ওয়ে জ্যাম হবেই, আর ওদিকে তো ঠিক আছে, ওদিকে তো জ্যাম সেরকম পেলেও ওদিকে ফাঁকা ফাঁকা রাস্তা না, এদিকে রাস্তাতে একটু বেশি জ্যাম হয়। আর এই বাম্পারগুলো করেছে খুব ভালো, কিন্তু অ্যাকচুয়াল বাম্পার যেরকম হয় না সেগুলো না। বাম্পার কখনো ক্রস করতে গেলে সবসময় মনে রাখে এত হার্ড হবে না, এই যে দেখছি ধারাম করে লাগছে, এত লাগবে না হার্ড। বাম্পার একটু লেভেলে করা উচিত, এর জন্য অ্যাক্সিডেন্টও বেশি এরকম বাম্পার করলে, এরকম বাম্পারে অ্যাক্সিডেন্ট বেশি হয়। কিন্তু বাম্পার অ্যাকচুয়াল যে বাম্পার সেটা যদি করা অ্যাক্সিডেন্ট হবে না, ঠিক আছে। কারণ অনেকে বুঝতে পারে না, আর বাম্পারের উপর প্রপার মার্কিং হয় ভাই, এখানে বোঝা যাবে না এটা রাস্তা ওর বাম্পার, রাত্রিবেলা বুঝতেই পারবে না, যত লাইটই যাই হোক, ক্লিয়ার ওয়াটার লাগাও, বাহার লাগাও, বাম্পার না কি বুঝতে পারবে না এরকম বাম্পার হলে, কারণ দেখো রাস্তার কালারের সাথে মিশে গেছে। আসবে এটা চ্যানেলের নাম, হ্যাঁ কিসে হুইলি? এই বাইকে কোথায় 900-তে মারা হয়? এই বাইকে হুইলি কোথায়? হুইলি স্টপই করলে এর ক্যালিপার ছিঁড়ে চলে যাবে, কিছুক্ষণ পরে দেখবে ব্রেক প্যাড খুলে চলে গেছে, তো স্টপই মারলা। যদি হুইলি করি ক্লাচ প্লেট উড়ে যাবে। এই বাইক ওই বাইক, ওতে হুইলি টুইলি না করাই ভালো।
হুইলি করার জন্য 900 চালাতে হবে, Z900 फेवरेट बाइक। रणबीर कपूर আছে না, मैं एक दिन गायब होना चाहता हूँ, एक दिन सबसे दूर चला जाऊँगा। ইনস্টাগ্রামে রিল থাকে না, তো আমি এরকম একদিন গায়েব হয়ে যেতে চাই ভাই, না এইরকম গায়েব হয়ে যেতে চাই। একা একা সোলো রাইড বেরিয়ে যাব, কারো চিন্তা নেই, টেনশন নেই। আর এবারে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি ভাই জীবনে, মানে আমি দেখেছি 2024 শিখিয়ে দিয়েছে। যত মানুষকে আপন ভাবতাম, যত মানুষকে কাছের ভাবতাম, সেই মানুষগুলি সবার আগে হার্ট করেছে, সবার আগে নিজেকে গুছিয়ে নিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যার প্রতি আশা ছিল সেই মানুষটা আমাকে, মানে আমি নাম নিতে চাই না, যেই মানুষটা অ্যাটলিস্ট পাশে থাকবে, এই মানুষটা আর যাই করুক, কিন্তু সেই সবার আগে চলে গেছে। ইমোশনাল হয়ে গেছি, বাট কাঁদবো না, কান্নাটা উপায় না। ছোটোবেলা থেকে শিখিয়েছে কাঁদাটা কিছু না। ছেলেদের তো কাঁদতেই নেই না, ছেলেদের কোনো কিছু থাকে না, ওদের চোখে জল বলে কিছু থাকে না। মানে আমাদের জল জেনারেট হয় না, ভগবান এভাবেই তৈরি করেছে। আর যদি জেনারেটর হয় তাহলে একটা অন্ধকার ঘরে একা আলাদা, লেপের তলায়, বিছনায়, বালিশ, কিছু গান, কিছু স্মৃতি, কোনো ডায়লগ না এগুলো ভাই। প্রত্যেকটা ছেলের সত্যিই ফিলিংস, প্রত্যেকটা ছেলের। এরকম কোনো ছেলেই নেই, মেয়েরাও আছে, মেয়েদের দিকে বাজে বলছি না, বাট আমি কথার কথা বলছি, এরকম কেউ নেই যে বলবে যে ভাই আমার কোনো দিন কোনো কষ্ট হয়নি, এরকম কোনো ছেলে যে আমার কোনো দিন কোনো কিছুতে খারাপ লাগেনি, আমার চোখ দিয়ে জল পড়েনি, আমি তো ছেলে, আপন তো মার্ধে, এরকম কেউ বলতে পারবে না ভাই। এই গাড়িটা আমি দেখিনি, আমি আজকে দেখলাম। হ্যাঁ হয়তো অনেকদিন আগে রিলিজ হয়েছে, অনেক আগে, বাট আমার অতটা খেয়াল নেই। আর জানি না গ্রোপোতে ভয়েস রেকর্ড করছে নাকি হারবারের মতো ধোকা দিয়ে দিচ্ছে, কারণ ভাই 18টা ক্লিপ হলে 14টায় ভয়েস থাকে না। বাহ, গুঁজে দিয়েছে এখানে, বাহ কী অবস্থা। হ্যাঁ টোটোটাকেই গুঁজে যায়, টোটোওয়ালাগুলো হুট করে ঘুরে ফেলে ভাই। বাইকটা পুরো পড়ে গেছে, আর লেগেওছে লোকটার, মেবি, আশা করছি সেফ থাকবে, কারণ সেভাবে কিছু হয়নি, গাড়িটা পড়ে গেছে, তবে লোকটার হাতটা লেগেছে, আর পিছনে কোনো মহিলাও ছিল। তো আজকে কোথাও না কোথাও কলকাতার দিকে কিছু তো ছিল, আই থিঙ্ক কোনো একটা জনসমাবেশ কিছু ছিল, অনেক গাড়ি ফিরছে, বাস, যেমন দেখো সামনে থেকে একটা বাস ফিরছে, ঠিক আছে, পতাকা দেওয়া কিছু একটা ছিল, প্রতিবাদ সমাবেশ কিছু একটা ছিল। দমজুর এসে গেছি, বাট যতটা জ্যাম এক্সপেক্ট করেছিলাম ততটা জ্যাম কিন্তু নেই, মানে নেই বললেই চলে, বেশ ফাঁকায় ফাঁকায় যাচ্ছি। আগেও নিশ্চয়ই জ্যাম থাকবে না সেরকম, তো বেরিয়ে যাবো, ওদিকটা বেরিয়ে গেলে ওদিকটা একটু শান্তি হবে বাবা। তার থেকে আরেকটা ব্যাপার হচ্ছে, ওদিকে অফিস টাইমটায় যদি পেয়ে যাই, মানে এর দিকটা, ওই কৈখালের দিকটা জ্যাম হবে, দক্ষিণেশ্বর থেকে জ্যাম হবে যদি অফিস টাইমের ব্যাপার থাকে। আমি বলছিলাম জ্যাম পাবো না, দেখো অমনি জ্যাম, ওখান থেকে ভাই টুকটুক টুকটুক করে এগোচ্ছে, এখানে তবু তো এগোচ্ছে, ওখানে তো দাঁড়িয়েছিলাম পিছনে, ক্যামেরা অন করিনি। ঠিক সালা জ্যাম কোথাও না কোথাও ঠিক থাকবেই, আমার লাইফে এত জ্যাম কেন, মানুষের জ্যাম, গাড়ি ঘোড়ার জ্যাম। হ্যাঁ বাঁদিকে জায়গা দিয়েছে, ভাই 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 যে কোনো একটা কিছু কর। মেয়ে দেখবি পরে, টোটোওয়ালা মেয়ে দেখছে, মানে কি বলবো, ও আগে মেয়ে দেখবে ভাই, আমাকে জায়গা দে, আমি কলকাতায় যাবো, ও মেয়ে দেখছে বসে বসে, বসিয়েই নে না টোটোতে, একদম বাড়ি অবধি নিয়ে চলে যাবি। ভাই অনেকদিন পর মোটো ব্লগ করছি, একটু কমেন্ট সেকশনে সাপোর্ট দেখিও। অনেকদিন পর চেষ্টা করছি ভাই ভিডিও করা, জিটি ভুলে গেছিলো ইউটিউব সত্যি কথা বলতে, পরিবার আগে, ইউটিউব তো হবে, আমি বুড়ো বয়সেও করতে পারবো, পরিবারের দিকে একটু নজর দিচ্ছিলাম। বা এই গছকায় এত ফিল হচ্ছে না সাসপেনশনটার জন্য সামনের, এত ফিল হয় না সাসপেনশনের জন্যই না। মোটামুটি সলভের কাছে চলে এসেছি, সেরকম জ্যাম পাইনি, হালকা হালকা জ্যাম, ভেবেছিলাম জ্যাম হবে, বৃহস্পতিবার আজকে, সেরকম জ্যাম নেই, তাড়াতাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বলছিলাম না, গাড়ির পারফরমেন্স ডাউন না, গাড়ির ইঞ্জিনটা প্রপার হিট হয়েছিল না, গাড়ির ইঞ্জিন হিট হতেই ব্যাক টু, মানে আগের যে পারফরমেন্স ছিল একদম নতুনে, যেমন নতুন গাড়ি কেনার পর যেমন চালাতাম, এই গাড়িটার এফজেডের এই একটা ভালো জিনিস কি, ও ফিল হয় না যে গাড়িটা পুরনো, ইঞ্জিনের দিক দিয়ে অ্যাটলিস্ট, মানে একদম নিউ যেমন পাওয়ার ফিল হতো না, সেরকম পাওয়ার ফিল হচ্ছে এখন গাড়িটার ভিতরে। কোথাও মনে হচ্ছে না যে না ক্লাচ প্লেট ঘষছে বা পিস্টন থেকে হচ্ছে, এরকম কিছু মনেই হচ্ছে না, একদম নতুনের মতো ফিল দিচ্ছে। কালকে ভোরবেলার জন্য ভাই আমি এক্সাইটেড খুব, কালকে ভোরবেলা ভাই এইভাবেই বেরোবো, একদম 87-90-তে ক্রুজ করে, একদম সুন্দর, আর ফাঁকা হাইওয়ে পেয়েছি ভাই, কালকে সকালে আরও ফাঁকা থাকবে, ভোরবেলার দিকে বেরিয়ে যাবো। তবে আমার গাড়ির পারফরমেন্স ব্যাপক দিচ্ছে, মানে ঠান্ডাতেই মানে বেটার দেয় ভাই, গরমকালে এয়ারকুল ইঞ্জিন তো হিট হয়ে যায়, খুব একটা ভালো পারফরমেন্স পাই না, কীরকম একটা হয়ে যায়, বাট এখন খুব সুন্দর পারফরমেন্স দিচ্ছে। আগে একটা রয়্যাল এনফিল্ড 350 যাচ্ছে, বাট আমিও যে স্পিডে যাচ্ছি ও স্পিডে যাচ্ছে, হয়তো 10 বেশি স্পিডে যাচ্ছে, কিন্তু ও বেশি ভাইব্রেশন ফিল করছে, আমি কিন্তু ভাইব্রেশন ফিল করছি না।
আমার গাড়ি 90 দিয়ে যাচ্ছে, ও যাচ্ছে প্রায় 95-এ যাবে, হ্যাঁ 95 এরকমই যাবে, 95-96। বাট আমার সাসপেনশন খুব স্ট্রিফ হয়ে রয়েছে। কোথাও দাঁড়াবে ভাই, খুব জোর ছোটো পেয়েছে ভাই, সত্যি বলছে, কোথাও দাঁড়াতেই হবে আমাকে। দেখো ওদিকে গুরুদ্বারা দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো কি সুন্দর। ভাই আমার স্বর্ণ মন্দির যাওয়ার খুব ইচ্ছা আছে, আর আমি লেফট নিয়ে নেবো কলকাতার দিকে, বুঝেছো, কলকাতা। আর এদিকে দেখো গুরুদ্বারা কি সুন্দর। আর নিচে ভাই দাঁড়াবো কোথাও একটা ছোটো করবো, সামনের গাড়িতে মেয়ে আছে পিছনেই যাই, আগে গিয়ে ছোটো করলে দেখতে পেয়ে যায় ভাই দাঁড়িয়ে, তার থেকে টুকটুক করে যাই। আর এই সেই বাঁকটা ভাই ভালো লাগে, এখানে অনেকগুলো 2-4টা রিল বানিয়েছিলাম, সবাই দেখেছো 2-4টা রিল বানিয়েছিলাম এখানে। কোথাও দাঁড়াবো ছোটো করবো, শুধু ভয় হচ্ছে সঙ্গে ব্যাগ ট্যাগ আছে ভাই, কেউ লুটে না নেয় আমাকে, তারপরে সেই চোরটা গালাগাল দেবে, কারণ ব্যাগের ভিতরে শুধু জামা কাপড়, বলবে এগুলো নিয়ে বেরিয়েছিস ভাই, তোকে চুরি করেও লাভ নেই, তুই আমার সাথে চুরি করবি, বুঝতে পেরেছো। কোথাও একটা দাঁড়াবো এখানে, দেখা যাক, এখানে ফাঁকা ওইখানটা দাঁড়িয়ে, এখানটা দাঁড়াই, বাথরুম করি, ঠিক আছে চলো এখানটা দাঁড়ানো যাক। তবে ভাই কালকে ভোরবেলা কুয়াশা পাবো, এতটুকু তো শিওর, কালকে ভোরবেলা ভালো কুয়াশা পাবো, ভালো রকম কুয়াশা পাবো। প্রত্যেকবারই এখানে দাঁড়ানো হয়, দাঁড়াই, চলো বাথরুম করি ভাই, গান চলছে, ভালো লাগছে, তেলের কাঁটা একটা কমে গেছে, গুড জব। চলো আর দেখি 4 ইন্ডিকেটারটা কাজ করবে, যদি চাবি অফ করে দিই দেখবো। হ্যাঁ 4 ইন্ডিকেটারটা কাজ করছে, বাহ ভালো তো বেশ। যে ভাই ওই যে বলছিলাম গ্রোপোতে তো কিছু বোঝা যাবে না, বাট যারা জানো তারা তো জানো, ওই যে মাকে দেখা যাচ্ছে, মানে মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের কালীমা, দক্ষিণা কালী, সবাইকে ভালো রেখো মা। অনেক ছেলেরা ডিপ্রেশনে ভুগছে, অনেক মেয়েরা ডিপ্রেশনে ভুগছে, ওভার থিঙ্কিংয়ে ভুগছে, ওই জিনিসগুলো থেকে বের করো, ছেলেগুলো নিজে নিজে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। কারণ তোমার সন্তানরা বা তোমার কন্যারা কেউ খারাপ না, সবাই ওভার থিঙ্কিংয়ে ভুগছে ভাই, ঠিক করতে হবে। মা তুমি ঠিক করে দিও, আমি জানি তুমি পারবে। এইসব এত ওভার থিঙ্কিং, আর এই যে সময় নেই, এই শহরে এই যে সবসময় ছুটে চলেছে ভাই, তো বাস এতটুকু চাই যে তুমি সব কিছু ঠিক করে দাও, সবাইকে ভালো রেখো, কেউ যেন না পায় না মরে, যে যাকে চায় যা চায় যেন পায়। একটা বালির বীজ তোমরা জানো সবই, বাকি চলো আমি ঢুকবো একটু পরে, বা এদিকে জ্যাম পাবো মনে হচ্ছে, অফিস টাইম হয়ে গেছে, এবার আমাকে পা ঠেকাতে হবে বারবার, এমনি গ্যারা মানুষ, তারপর একটা লম্বা গাড়িতে বসে আছি, উঁচু গাড়িতে। তো এদিকে ভাই জ্যামটা ভালোই আছে যেটা বুঝতে পারছি। আর একটা কথা আমাকে সবাই বলো, এটা মিথ না কি আমি জানি না এটা কি, ভাই দক্ষিণেশ্বরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এলে ভাই ব্রেকআপ হয়ে যায়, বা তাদের মধ্যে লং টার্ম সম্পর্ক থাকে না, মানে এই ভয় অনেকের গার্লফ্রেন্ডকে আনতে পারে না। এবার কতটা সত্যি কতটা মিথ্যা আমি সেটা জানি না, ঠিক আছে, কারণ শুনেছি যে দক্ষিণেশ্বরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে এলে নাকি ভেঙে যায় সম্পর্ক, কিন্তু আমি এরকম কিছু মানুষকে জানি যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখনও বিবাহিত হয়নি যদি বা, বাট অনেক দিন আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দক্ষিণেশ্বরে এসেছিলো, কিন্তু কই এখন অবধি আমি সম্পর্ক ভাঙতে দেখিনি, মানে তারা এখনও একসঙ্গে আছে, ইনফ্যাক্ট তাদের বিয়ে পাকাই হয়ে আছে। কিন্তু এটা একটা আমার দিক দিয়ে যদি বলো, তাহলে আমি এটাই বলবো যে ভাই এরকম হবেই বা কেন, মা কেনই চাইবে যে দুজন ভেঙে যাক বা কিছু, মায়ের কাছে আসছে ভালো জিনিস তো, তাহলে এরকম দেখতে গেলে তো সব জায়গাতে গেলেই বেকার তাহলে। একদম বৃষ্টির আওয়াজ দেখেছো, আমি ঠিক স্টোরি দিয়েছি ভাই, রেডি ভাই, রোড করার জন্য রেডি আমাদের সিংহ। আমার ডে ভাইজারটা লাগানো আছে ভাই, এই ক্লিয়ার ভাইজারটা লাগানো হয়নি, তো আমার অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, এবার একটু ভাইজার খুলে চালাতে হবে, আর চেঞ্জ করবো না কারণ পৌঁছেই গেছি, সো আর চেঞ্জ করার কোনো মানে হয় না। বাবা রে বাবা ভাই, আমাকে বাস বাইক দিয়ে দাও, আর জীবনে আমার কিছু চাই না, একটা তেল তোলার টাকা দিও, আনলিমিটেড আর বাইক দিও, আমি চালিয়ে নেবো বাইক ভাই। মাঝে মাঝে ভেবেছিলাম ডেলিভারি বয় জব করবো, কারণ ওতেও অলরেডি আমাদের স্ক্র্যাচ বলে একজন দাদা করে, তো ভালো লাগে দেখি আমি ভিডিও ওনার, তো আমাকে বাস দিয়ে দিও ভাই, বাস দিয়ে দিও, ওতেই আমি খুশি। ডেলিভারি করবো, মানে ভেবেছিলাম মাঝখানে ডেলিভারি করবো, গাড়ি চালাতে পাবো। ভাই চলে এসছে মোটামুটি সে একদম এয়ারপোর্টের সামনে, আর বাট এখান থেকে আর একটুখানি লাগবে, জোড়া মন্দির অবধি যাবো। তার থেকে বড়ো কথা হচ্ছে এই শহরটা খুব মায়ার শহর, তাই না? অনেকের অনেক মায়া পড়ে থাকে না এই শহরটায়। প্রথমে ভাবতাম আমার নিজেরই, যখন পরের অভিজ্ঞতাটা শুনলাম বা অন্যের অভিজ্ঞতাটা শুনলাম না, তখন দেখলাম সব পার্সনের দিকেই তাই ভাই, মায়ার শহর এমনি বলে না, অনেকের অনেক কিছুতে মায়া জড়িয়ে আছে, এই জায়গাটাই মায়ার, অ্যাকচুয়ালি কলকাতা শহরটাই মায়ার। সব সময় যারা ফোর হুইলার চালায়, সব সময় তো না, মানে আমি বলতে চাইছি যে সমস্ত মানুষদের ফোর হুইলার আছে, ফোর হুইলার চালায় ভাই, এই জিনিসটা করো, যেমন এই যে রাস্তার বাঁদিকটা একটু সবাই ছেড়ে রেখেছে, অ্যাটলিস্ট বাইক নিয়ে যারা থাকে তারা যেতে পারে। অলরেডি আমাদের গাড়ি বাড়ি থেকে 55 কিলোমিটার চলে গেছে, আর 64 কিলোমিটার মনে হচ্ছে জোড়া মন্দির, ওরকমই হবে, ঠিক জানি না, এত জ্যাম। আমার সামনে যে দেখতে পাচ্ছ সবুজ আর কমলা কালারের যে একটা এরপর একজন বসে আছেন, উনি কিন্তু এখানকার না,
উনি হচ্ছে আই থিঙ্ক আফ্রিকার। আমি একজনের ভ্লগ দেখি, ট্যুর বাসু নাম চ্যানেলটার নাম ট্যুর বাসু, তোমরাও গিয়ে দেখতে পারো, ভালো ভাই। ও একটা জায়গায় গিয়েছিল আফ্রিকাতে, জায়গাটার নাম ভুলে যাচ্ছি। ওখানের মানুষদের একদম সেম দেখতে, এরকম চুলের স্টাইল এরকম সেম, চুলের স্টাইলটা ওনার একটু অন্যরকম। তো জ্যাম ভাই, কাল কি হবে? কাল ভোর ভোর বেরোবো, একদম সকাল সকাল। একটা ফ্লাইট ল্যান্ড করছে অনেক দূরে, দেখা যাচ্ছে না। আমাকে ডান দিক ধরে ধরে যেতে হবে, কারণ আমার এখন রাস্তা অনেকটা